নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আমাদের দুধ পাতিলে, ছোট দুধ পাতিলে নিখোঁজ হওয়া যে 13 বছরের যে কিশোর শ্রীতনাথ, সেই শ্রীতনাথকে শ্রীকুনা থেকে উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে আজকে। ঘটনাটি ঘটেছিল, সেই শ্রীতনাথ নাকি বাড়ি থেকে একটু রাগ করে নাকি বেরিয়েছিল বলে এরকম জানা গেছে। তারপরে শ্রীকুনা অঞ্চলে গিয়ে সেখানে যারা যাযাবর থাকে, সেই যারা টেন্ট বানিয়ে এক জায়গা থেকে অন্য থেকে যায়, সেই যে কোনো জায়গাতে যারা টেন্ট বানিয়ে যারা থাকে, সেরকম একটা পরিবারের একটা বাড়িতে গিয়ে নাকি ও সেখানে উঠে পড়ে বলে সেটা জানা গেছে। পরিবারের লোকদের যে সময় আমি কথা বললাম, ওনারা জানিয়েছেন 2 দিন নাকি তাদের বাড়িতেই ছিল। অবশেষে তারা সেই যে বাড়িতে ছিল, যে একটা সেই টেম্পোরারি বাড়িতে যেটাতে ছিল, ওরা তারপরে জানতে পারে তাকে খোঁজাখুঁজি হচ্ছে বলে তাকে নিয়ে বেরিয়ে শ্রীকুনা বাজারে আসার সময় স্থানীয় যারা বিডিপির লোক, সেখানে স্থানীয় লোক মেম্বার সবাই মিলে তাকে আটকিয়ে পরিবারকে খবর করে দেয়। অবশেষে সুস্থ অবস্থায় সেই শ্রীতনাথকে বাড়িতে পৌঁছানো হয়েছে পুলিশ সহযোগে। সবাই যারা সেই শ্রীতনাথকে খোঁজার জন্য যারা প্রচেষ্টা করেছেন, যারা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যারা নিউজে শেয়ার করেছেন, সবাইকে পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। দর্শকবৃন্দ, সিআরপিএফ এর একটা রিক্রুটমেন্টে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। ম্যাট্রিক পাস যারা, বিভিন্ন ট্রেডে সিআরপিএফ এর রিক্রুট করা হচ্ছে। কি বারবার সেই বাগলার, কবলার, কুক, কার্পেন্টার, ড্রাইভার, মালি, পেইন্টার, ওয়াশারম্যান এটসেট্রা। অ্যাপ্লাই শুরু হবে 20 এপ্রিল 2026 থেকে, শেষ হবে 19 মে 2026-এ। বেতন 21,700 থেকে 69,100, সঙ্গে তো আছেই যারা গ্রেড পে যেগুলো থাকে। কনস্টেবল, টেকনিশিয়ান অ্যান্ড ট্রেডসম্যানে নেওয়া হচ্ছে। মেল ফিমেল, পুরুষ মহিলারা আবেদন করতে পারবেন। বিভিন্ন কোয়ালিফিকেশনেরা আছে, ম্যাট্রিক পাসের উপরে আপনারা আবেদন করতে পারবেন। www.rect.crpf.gov.in সেই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন। 20 এপ্রিল থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখন থেকে ডকুমেন্টেশন সবকিছু আপনারা তৈরি করে রেখে দিন। সুপ্রিম কোর্টে একটা সেই ইয়াচিকা দেওয়া হয়েছিল, একটা প্লে দেওয়া হয়েছিল সেই ভোট দেওয়া নিয়ে, যে সেখানে সেই ভোট দেওয়া ম্যান্ডেটরি করার জন্য, যাতে সবাই যাতে ভোট দেয় তার বাধ্যতামূলক করার জন্য। তো যদি না দেয় তাহলে তাদের যারা ভোট দেবে না তাদেরকে পেনাল্টি লাগানোর জন্য একটা এরকম আবেদন করা হয়েছিল দর্শকবৃন্দ। সেটাতে সুপ্রিম কোর্টের তরফ থেকে ডাইরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটা মানে সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে, যে কাউকে ভোট দিতে কেউ জোর জবরদস্তি করতে পারবে না বলে, সেটা মানে জবরদস্তি ফোর্স করতে কেউ পারবে না বলে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। নদীতে স্নান করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি, ফিরে আসলো মৃতদেহ একদিন পর। তাও ঘটনাটি কাছাড় জেলার কালাইনে ঘটে। নদীতে স্নান করতে গিয়েছিল কালাইনের শালিগ্রামের বাসিন্দা বাহাদুর গোয়ালা একজন যুবক। পয়লা বৈশাখের দিনে 4টার সময় নাকি বেরিয়ে পড়ে স্নান করার জন্য, এবং সন্ধ্যা অবধি বাড়িতে ফিরে আসেনি। তারপরে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করেন। তারপরে সেই নদীর পাড়ে গিয়ে যে সময় দেখেন সেখানে সেই চপ্পল ছিল, বালতি ছিল, সাবান ছিল, এরকম সাবান উবান সব কিছু ছিল। ওনারা বুঝতে পারেন নদীতেই কিছু হয়েছে বলে। রাত্রিবেলা খোঁজাখুঁজি করছিল, কিছু পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকে সকালবেলা নাকি খোঁজাখুঁজি করার পরে সেই যুবকের মৃতদেহকে পাওয়া গেছে। তারপরে সেই মৃতদেহটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই নদীর জলের নিচে সেই যুবকের মৃতদেহটি ছিল। আপনার নামটা? বাহাদুর গোয়ালা। হ্যাঁ, যে মারা গেছে কে আপনার? কিরণ গোয়ালা, আমার বড় ছেলে। বড় ছেলে কেমনে মারা গেছে? স্নান করাত গিয়া স্যার, হ্যাঁ 4:30 5টা কিংবা 4:30টার সময় হইব টাইম। ওই সময় স্নান করাত গিয়া স্যার, টাইম কোন সময় কিতা হয়েছে স্যার কইতে পারতাম না। তাহলে কোনো সন্দেহ আছে নি কেমনে মারা গেল? সন্দেহ তো এখন স্যার না দেখলে কারা সন্দেহ করি স্যার। আচ্ছা, এখন পোস্টমর্টমে যাওয়ার মানে জলে যে সাঁতার জানতো নি? এটাও আগে অত সাঁতার করতে হতো না স্যার। নদীতে আমরা যেটা দেখছি জল তো বেশি আসিল না। না স্যার। যারা কম দামে রক্ত পরীক্ষা করতে চাইছেন তাদের জন্য বিশেষ সুযোগ। অ্যাপোলো ডায়াগনস্টিক্সের তরফ থেকে একটা সেই ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা হচ্ছে। সেই জন্য পুরুষ মহিলাদের বিভিন্ন ধরনের টেস্টে আপনাদের 80% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 17 থেকে 19 এপ্রিল পর্যন্ত সেই ডিসকাউন্টটা চলবে। বাড়িতে গিয়েও স্যাম্পল কালেকশন করা হবে ব্লাডের, সব ধরনের ব্লাড, মোট 18টা ব্লাড, ধরে নিন গ্লুকোজের সেই সুগারের সেই টেস্ট থেকে শুরু করে সিবিসি, থাইরয়েডের, লিভারের, তারপরে কিডনির লিপিড প্রোফাইল, তারপরে ভিটামিন B12, আয়রনের, তারপরে সেই ক্রিয়েটিভ প্রোটিনের,
তারপরে ক্যালসিয়াম, এইগুলা বিভিন্ন ধরনের টেস্ট, সেই টেস্টগুলো মোট 18টা টেস্ট, যেটা পুরুষের জন্য যেটা লাগে 12,000 টাকা সেটা 2399, এবং মহিলাদের জন্য যেটা 14,000 টাকা লাগে সেটা 2699.9। এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে অ্যাপোলো ডায়াগনস্টিক্সের তরফ থেকে। তো আপনারা যে হাইলাকান্দি রোডের সুরানা মোটরসের অপোজিটের অ্যাপোলো ডায়াগনস্টিক্স সেখানে গিয়েও করতে পারবেন, অথবা ওনাদের দেওয়া যে নাম্বার সেই নম্বরে কল করলে আপনাদের বাড়ি থেকে ওনারা স্যাম্পলও কারেকশন করবেন। তো স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যদি যেতে চান না তাহলে ওনাদেরকে ফোন করতে পারেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে এইবার রিডাকশনে চলছে ধামাকা সেল। আপ টু 70% পর্যন্ত চলছে ডিসকাউন্ট রিডাকশনের কাপড়ে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকায় বিভিন্ন ধরনের কাপড় আপনারা পেয়ে যেতে পারবেন শিলচরের ফাটক বাজারের গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইলে। তাই দেরি না করে তাড়াতাড়ি আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, রিডাকশনের কেনাকাটা করুন। এটা নিখুঁত সংবাদ। শিলচরের ফার্স্ট লিঙ্ক রুটের লেন নাম্বার 6-এর বাসিন্দা অনিল চন্দ্র পাল, ওনার বয়স 49, মঙ্গলবার থেকে নিখোঁজ। দর্শকবৃন্দ, ওনারা পরিবারের লোকেরা রাঙ্গিরখালী থানায় গিয়ে একটা সেই কমপ্লেনও দায়ের করেছেন। যদি কোনো ব্যক্তি সেই ব্যক্তিকে যদি দেখতে পান কোথাও, আপনারা ওনাদের দেওয়া নম্বরে 9101785811 এই নাম্বারে কল করে জানিয়ে দিতে পারবেন, অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন। এটা হারানো বিজ্ঞপ্তি। একজন ব্যক্তি চশমা হারিয়েছে 14 এপ্রিল, নাম চন্দন কুমার, শিক্ষক বদরপুরের। উনি 5 গ্রাম থেকে চিরুকান্দি যাওয়ার সময়, চিরুকান্দি থেকে ন্যাশনাল হাইওয়ে শিলচরে যাওয়ার সময় ব্ল্যাক কালারের একটা চশমার বাক্স উনি ফেলে গিয়েছেন কোনো একটা অটোতে, হয়তো কোনো একটা জায়গাতে। তো ওনার দেওয়া নম্বর হচ্ছে 9954806381। এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। সেই চশমাটা একটু দামি চশমা এবং ওনার কাজের জন্য লাগে। উনি এখন সেটা না থাকার কারণে অনেক প্রবলেমে আছেন। যদি কেউ পেয়ে থাকেন কোনো অটোওয়ালা, আপনারা নিশ্চয়ই ওনাকে ফোন করে জানিয়ে দেবেন। শিলচর কালাইন সড়কের যে ভাঙ্গার পাড়ের একটি জায়গা, সেই জায়গাতে হারাং সেতুর যেটা বানানো হয়েছিল ভাঙ্গার পরে, সেখানে 2টা ট্রাক ভাঙ্গা অবস্থায় এখনও রয়েছে। তা নিয়ে সেখানে যানজট সৃষ্টি হচ্ছে, স্থানীয় মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে স্থানীয় মানুষেরা এরকম জানিয়েছেন। বিগত কয়েক মাস আগে হারাং নদী যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, ট্রাক 2টা উঠার কারণে সেটা ভেঙে পড়ে গিয়েছিল, এবং প্রশাসন কী করেছিল, সেই ট্রাক 2টাকে উঠিয়ে রাস্তার পাশেই দাঁড় করে রেখে দিয়েছে। কিন্তু এখন অবধি, এতদিন হওয়ার পরেও এখন অবধি সেই ট্রাকটি সরানো হচ্ছে না। তা নিয়ে সেখানে অনবরত যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্থানীয় মানুষেরা এরকম প্রশাসনের কাছে ওনারা আহ্বান করেছেন সেই ট্রাক 2টোকে সেখান থেকে সরানোর জন্য। একদম সন্নিকটে এখানে প্রায় 9 মাস আগে আমরা ব্রিজটা যেটা হারাং সেতু আসলো, এই সেতুটা ভাঙ্গার পরে তড়িঘড়ি অবশ্য ব্রিজটা হয়ে গেছে। আমরা সাংবাদিক ভাই বা এত অঞ্চলের জনসাধারণের প্রচেষ্টায় সরকারে বাধ্য হয়েছেন, আমরা এটা করিয়ে দিয়েছেন, খুশি। কিন্তু যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া এখানে পড়লো, এখানে 8 দিন পর্যন্ত রাস্তার কিনারও খড়ি রাখা আছে। আর এই রাখার কারণে আমরা এই এত অঞ্চলে বেশি স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী আওয়া যাওয়ার বড় কষ্ট, অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি মানে সম্ভাবনা। যার কারণে কাছাড় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করি, আর এই জনসাধারণের পক্ষ থেকে আমি বাঙ্গারপাড়ার জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ করি, আর গাড়িটা যেহেতু অন্যত্র সরাইয়া নেওয়া হোক, আর এবং এই দুর্ঘটনার থেকে আমরা বাঁচাইয়া রাখো। ধন্যবাদ। শিলচরের বিধানসভা কেন্দ্রের 29টি বিদ্যালয়ে ম্যাট্রিক টপার যারা আছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করেছেন বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়। বৃহস্পতিবার গান্ধী ভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মোট 29টি বিদ্যালয়ের টপার যারা ছাত্রছাত্রী সেখানে উপস্থিত ছিলেন, সবাইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। This Miss Smita Roy from Manugram Girls High School in the 8th Military School examination. Next I'd like to call Miss Purnima Das from Chotalal, 64%. Miss Purnima Das. A warm round of applause. I'd like to call
Mr. Bishwajit Das from Nursing High Secondary. Honorable guest Shri Buddhadev Chaudhary sir to please join them in the presenting the token of love. Mr. Bishwajit Das from Nursing High Secondary School, 67% and got. He is from Zilkadar Ali High Secondary. Rahul Nath from Public High Secondary School, 9.2% with first division marks. Now I'd like to call Ms. Priyanka Pal. ডিলিমিটেশনের বিল পাস লোকসভাতে লোকসভার আসন 543 থেকে বৃদ্ধি করে 850টা করা হয়েছে। তার মধ্যে 272টি সিট মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে সেটা জানা গেছে। অপোজিশনরা ওনারা সেটার বিরোধিতা করেন। জানা গেছে তামিলনাড়ুর যিনি সেই মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করে সেই ডিলিমিটেশন বিলটা সেটা উনি জ্বালিয়ে দিয়েছেন এবং সেটাকে কখনো উনি মানবেন না বলে উনি সেরকম মন্তব্য করেছেন। সেই ডিলিমিটেশনের যে বিলটা সেই বিলটা নিয়ে উনি নাখোঁজ। বিরোধীরা অনেক বিরোধিতাও করেছেন। আজকে পশ্চিমবঙ্গে রাজনীতিক প্রচার এখন চলছে। সেখানে পশ্চিমবঙ্গে গিয়েছেন আপনাদের অমিত শাহ মহাশয়। উনি সেখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করেছেন বিজেপি সেখানে জিতলে কোনো ব্যক্তি সেখানে বাবরি মসজিদ বানাতে পারবে না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেখানেও গেছেন এবং বলে দিয়েছেন যদি সেখানে জিতেন তাহলে গোমাংসকে সেখানে ব্যান করা হবে বলে মুখ্যমন্ত্রী এও মন্তব্য করেছেন সেই পশ্চিমবঙ্গে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।